আচ্ছা শোনো, আমাদের বাচ্চা কার মতন দেখতে হবে? আমাদের বাচ্চা আমাদের মতোই দেখতে হবে, আবার কার মতো দেখতে হবে? আচ্ছা তোমার কি মনে হয় আমার মতন কোন কোন জিনিসগুলো বাচ্চার মধ্যে হলে ভালো হয়? তোমার মতো নাক, তোমার মতো চোখ, তোমার মতো ঠোঁট, আমার মতো মাথা। না 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 না, তোমার মতন মাথা একদমই দরকার নেই। তোমার মাথাটা বড্ড বড় না, কপালটাও কেমন জানি বড়। না না না, এমনিই ঠিক আছে। আমার মতো দাঁত। না না, তোমার দাঁতের সেটিং একদম ভালো না। তাহলে আমার মতো আইব্রোজ। না, তোমার আইব্রোজটা জোড়া, ওটা একদম ভালো লাগে না আমার। তাহলে আমার মতো গাল। গাল আছেই বা কোথায়, সব তো দাড়িতেই ভর্তি। কান। তোমার কি মনে হয় না তোমার কানটা তোমার মুখের তুলনায় একটু বেশি ছোট? চুল। না 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 হাত পা। না। আমার হাতের নখ, দেখো আমার হাতের নখগুলো সুন্দর, দেখো। লোক কেউ দেখে নাকি? তাহলে তোমার কি মনে হয় আমার কোন জিনিসটা হওয়া উচিত বাচ্চার মধ্যে? তোমার মতো তোমার মতো আসলে তোমার কোনো কিছুই না সুন্দর না, যেটা আমি আমার বাচ্চার মধ্যে চাইবো। কিন্তু আমার মতোই হবে। কথাটা তো ঠিক, তোমার উপরেও যাবে, কিছুটা তোমার মতন তো হবেই। জানো, কদিন আগে দীপালিদির বাচ্চা হয়েছে, কি মিষ্টি দেখতে, পুরো ওর বাবার মতন হয়েছে। ওর বাবা হয়তো খুবই সুন্দর দেখতে। সুন্দর মানে দারুণ বলো, দারুণ। যেমন দেখতে, যেরম গায়ের রং সেরম ফিগার, সেরম লম্বা, এইরকম মোটা মোটা হাত। তোমার দুটো হাত এক জায়গায় করলে ওনার একটা হাত হবে। তো কি হয়েছে? মানুষের আসল সৌন্দর্য থাকে মানুষের মনে, মানুষের বুদ্ধি, মানুষের ব্রেন। আমার মতো ব্রেনও ওর হতে পারে। হ্যাঁ, তুই কর শার্ট। শোনো, অনেক বুদ্ধিমান লোককেই না আমি সৌন্দর্যের পেছনে ছুটতে দেখেছি। তাহলে আমার মতো অভ্যেসগুলো ওর হতে পারে। অভ্যাস? আচ্ছা বেশ, তোমার কি মনে হয় তোমার কোন কোন অভ্যাসগুলো বাচ্চার মধ্যে হলে ভালো হয়? ধরো আমি নেশা করি না, আমি ঝগড়া অশান্তি করি না, আমি চাকরি করি। না 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 না, চাইলে সে 2 বোতল মদ খেতে পারে, কিন্তু চাকরি করবে না। নো চাকরি। বিজনেস করতে হবে, এত পয়সা কামাবে, এত পয়সা কামাবে যে কেউ ওর সাথে পেরে উঠবে না। আর আমার মতো কোনো কিছুই বাচ্চার মধ্যে চাও না, সেটা সত্যি সত্যি বলে শেষ করো না। হ্যাঁ, কে বললো তোমার মতো কিছু চাই না? এই যে তুমি তোমার মাকে কত ভালোবাসো, তোমার এই গুণটাই চাই। মায়ের প্রতি অগাধ ভালোবাসা, সে যতই তার বিয়ে হয়ে যাক না কেন, বউয়ের কোনো কথা যেন একদম না শোনে, সব সময় শুধু মায়ের কথাই শুনতে হবে। একদম মাম্মাস পয়েন্ট। হ্যাঁ, এটা তো ভালো ব্যাপার। তাহলে সারা জীবন মায়ের সাথে জুড়েও থাকতে পারবে। হ্যাঁ অবশ্যই, এত জুড়ে থাকবে, এত জুড়ে থাকবে যেন বউয়ের সাথে জুড়তেই না পারে। ছোট বড় যা কথা সব শুধু আমাকে এসেই বলবে, আর বৌমার নামে মানে নিজের বউয়ের নামে যা সমালোচনা সব আমার কাছে এসেই করবে। ওর ব্যাপারে মানে আমার ছেলের ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত বিয়ের পরেও সব আমিই নেব, ও শুধু আমার আদেশটা পালন করবে। বউকে সবসময় বলবে এই এটা করো না, আমার মা খুশি হবে, এই ওটা করো না, আমার মা খারাপ ভাববে। আর বউকে বলবে সব দোষ তোমার, আমার মা সম্পর্কে আমি কোনো খারাপ কথা শুনতে চাই না, আমার মায়ের যত দোষই থাক আর যত অন্যায় করুক, মা এটা মা ওটা, মানে মায়ের প্রশংসা সবসময় পঞ্চমুখ থাকবে। তোমার এই কোয়ালিটিটা দারুণ, তোমার এই কোয়ালিটিটা যদি ওর মধ্যে চলে আসে না, আমার আর কিচ্ছু চাই না। তোমার মতে এটা আমার কোয়ালিটি? হ্যাঁ অবশ্যই, আর আমাদের বাচ্চার জন্য এটা কিন্তু একটা দারুণ কোয়ালিটি। আমি তো আর জীবনে এমন কাউকে পেলাম না যে আমার কাছে এসে সবকিছু শেয়ার করবে, কোনো কিছু লুকোবে না। অ্যাটলিস্ট আমার বাচ্চা আসার পর সে যদি তোমার এই কোয়ালিটিটা পায়, তাহলে তো সেও আমার কাছে কোনো কিছু লুকোবে না, সে অন্তত আমার সাথে সবকিছু শেয়ার করবে। আমি কোন কথা লুকিয়েছি তোমার থেকে? তোমার সব কথাই আমার থেকে লুকাও, আর রোজ রোজ আমাকে টাস্ক দাও। বাড়িতে সেই রান্নাটাই হবে যেটা তোমার মা খেতে পছন্দ করে, বাড়িতে সেই আত্মীয়রাই আসবে যাদের তোমার মা পছন্দ করে, আর সেই পাড়া প্রতিবেশীদের সাথেই কথা বলবে যাদের তোমার মা পছন্দ করে। সবসময় সেটাই হবে।
যেটা তোমার মা চায়। আর আমি যদি সেটা না করি তাহলে তোমার মা আমাকে পছন্দ করবে না, আর তোমার মা যদি আমাকে পছন্দ না করে তাহলে তুমিও আমাকে পছন্দ করবে না। তাই আমার আর কোনো কোয়ালিটির দরকার নেই, তোমার ওই একটা অভ্যাস ছাড়া। সেটাই ঠিক, যেটা যেটা মা পছন্দ করবে। আমি শুধু মাকে বলেছিলাম যে আমার ফোন থেকে তুমি তোমার ভাইকে টাকা পাঠিয়েছিলে। এটা একটা বলার মতো কথা? স্বর্ণ, বিয়ে দুটো মানুষের মধ্যে হয়, কিন্তু এই বাড়িতে আসার পর আমার মনে হচ্ছে বিয়ে তিনটে মানুষের সাথে হয়েছে। আমি তোমাকে বিয়ের পর থেকে কোনোদিন বলেছি যে তুমি মায়ের জন্য এটা করো না ওটা করো না, কিন্তু তুমি কখনো কখনো এমন কিছু তো করো যেটা আমি খুশি হই। কখনো তো তোমার নিজের মাকে গিয়ে বলতে পারো যে মা তুমি আজকে এটা করো, তাহলে পূজা খুশি হবে, আমার বউ খুশি হবে। পারবে তুমি বলতে? পারবে তুমি? কখনো পারবে না। আচ্ছা সরি, তুমি কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ, ছাড়ো না। সেখানেই নিয়ে যাচ্ছি যেখানে দিনের শেষের কথাগুলো ঘুরে ফিরে একই জায়গায় আসে। আচ্ছা সরি, আর কখনো বলবো না। চলো খাবার খেয়ে নেবে, খাবার রেডি হয়ে গেছে, যেটা তোমার মায়ের পছন্দ। শোনো, তোমার কি সত্যি আমার মতো বাচ্চা চাই না? চাই তো, সেটাই তো এতক্ষণ ধরে বললাম।